লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান গলার আওয়াজ এরকম হলে হবে না, বসার মতো বসতে হবে। আর যদি ভালো না লাগে সেটা আপনাদের ব্যাপার, বুঝতে পেরেছেন? কারণ একটা জিনিস সোজা বাংলায় বলি, না আমি আপনাদেরকে খুশি করতে এসেছি, না আপনারা আমাকে খুশি করতে এসেছেন। আমরা উভয় কিন্তু আমাদের প্রভু, আমাদের গড, আমাদের আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে, জোরে বলবেন না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, আল্লাহ বান্দাকে বলছে তোমরা যেখানে, নারী পুরুষ যুবক যুবতী, যে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। তাহলে এখানে যা কিছু কারনামা যা কিছু করছি সব কে জানেন, কে দেখছেন? আল্লাহ দেখছেন। তাহলে বসার মতো বসেন, মানে আমাদের সকলকে 3.5 হাত কবরের নিচে আমাদের যেতে হবে, বুঝলেন? সব মাস্তানি, রাহাজানি, অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, উৎপীড়ন, নিপীড়ন আমাদের দ্বারা যেগুলো হয়ে গেছে সব হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। কি বুঝলেন? আমার সোনা মাইকালা ভাইকে বলছি, খুব সুন্দর আপনার সাউন্ড, কিন্তু এইভাবে আমি আলোচনা করতে পারবো না। আপনি আরেকটু বক্সের আওয়াজটা বাড়িয়ে দিয়ে একটু ফিডব্যাকটা দেন, একটু হালকা একটু ইকো দিন। বুঝতেই পারছেন আমি কোনো চাপ দেব না, আর আপনার মাইকটাই কাটবেও না, আমি শেষ চিন্তা করতে হবে না, একদম রিল্যাক্সে বলছি। আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। হ্যাঁ, একটু ভালো করে দেন বাবা। শেষ বেশিক্ষণ থাকবো না, খুব অল্প সময়ের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। जोरे बोलूं ना सुभान, जोरे होबे ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आईने
नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী চাচা জানেরা, আমার মুরব্বী বাপেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশীনা আমার আম্মা জান ও বোনেরা, সম্মানিত এ গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস এ জান্নাতের বাগানে ইন দা বাউন্ডারির মধ্যে বসে আছি, যে গ্রাম থেকে, যে গাঁও থেকে, যে জায়গা থেকে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি, আপনাদের নিজ নিজ এলাকায়, আপনাদের সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই কথা বলেন। ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার বাড়ির মুরব্বী, তার বাড়ির বৌমা, তার বাড়ির নাতি পোতা যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে এবং এই জান্নাতের বাগানে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ওই কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ?
আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যে পবিত্র কালামুল্লাহ শরীফটা নাজিল করেছিলেন, যে কোরআন শরীফে আল্লাহ 6666টা আয়াত 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন, ওই কোরআনের ভিতরে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কত প্যার করেছেন, কত মহব্বত করেছেন, কত ইশক করেছেন, কত লাভ করেছেন। হে যুবকেরা, বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা যারা জান্নাতের বাগানে বসে আছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে দেখছেন তো, কথা বলেন, আপনারা আমার দিকে দেখছেন তো? আপনারা যখন আমার দিকে দেখছেন, আমিও আপনাদের দিকে দেখছি, কথা বলেন। আপনিও দেখছেন, আমিও দেখছি, কিন্তু আল্লাহ কিন্তু আজকে আমাদের দিকে দেখছেন। জোরে বলে, কেমন দেখছেন? আমি আপনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছি, ধরেন দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে, হঠাৎ করে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আপনার একটা ভুলের জন্য বড় ভাই বলে ছোট ভাইয়ের মুখ দেখবো না, আর ছোট ভাই বলে বড় ভাইয়ের মুখ দেখবো না। ভালো করে বুঝবেন, আমাদের রব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদের রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ আপনার কন্যা সন্তানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তানের পরে কন্যা সন্তান দিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের দিকে দেখি। এখানে আমার অনেক শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনারা বসে আছেন, আপনারা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে, তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, তাফসীর কারকরা বলছেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে, না না না, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল কোরআন পড়ে, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। হে যুবকেরা, ওই কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন বাড়ি বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। জোরে বলুন। আল্লাহর রাসূলের কোরআন শুনে সর্বপ্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না? তারপরে যুবকদের ভিতর থেকে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে আল্লাহর রাসূল বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর কোরআন থেকে তিনটে দলিল দিয়ে যাব, তিনটে আমল দিয়ে যাব। এই আমল যদি তোমরা করতে পারো, দুনিয়ার জমিনে যত আমার উম্মত উম্মতি আছে, নারী পুরুষ যুবক যুবতী, তাদের দ্বারাই যেটা অসম্ভব, এই শুনছেন, আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব,
এই অসম্ভবকে আমার রাসূল বলছেন, আমি জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। অর্থাৎ এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, এই তিনটা আমলকে যারা ক্যাচ করবে, এই তিনটা আমলকে যারা ধরে নেবে, এই তিনটা আমলকে যারা দৈনন্দিন তারা আমলে নিয়োজিত করবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। জোরে হবে না বাবাজি? আমাদের পেটে যখন গ্যাস হয় আমরা কি খাই বলেন তো? প্যান্ডি খাই, প্যানপট খাই, ইএসডি খাই, খাই না? এ বলেন র্যান্টাক জ্যান্টাক খাই না? এইসব খাই তো আমরা, এসব মেডিসিন আমরা চিনি বলে তাই খেয়ে নিই। তাহলে ডক্টরের প্রয়োজন হয় কি বুঝলেন? তাহলে আপনার শরীরে যখন রোগ হচ্ছে তখন আপনি সাথে সাথে নিজের শরীরটা ঠিক করার জন্য আপনি মেডিসিন নিয়ে নিচ্ছেন। কিন্তু এ যুবক, তুমি এতদিন ধরে নিয়ত করছো তুমি মুসলমান ঘরের ছেলে, আজকে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, যে ধর্ম সকলকে নিয়ে চলার কথা বলে, যে ধর্ম ভ্রাতৃত্ব শেখায়, যে ধর্মের মধ্যে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন না 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 ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল কোনো ব্যক্তি সে যে ধর্মের হোক না কেন যদি তোমাদের কাছে হাতটা বাড়িয়ে দেয় ওই হাতটাকে তোমরা ফেরত দেবে না, ওই হাতটাকে তোমরা ভরিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমার যুবকেরা আমরা এতদিন ধরে নিয়ত করছি, কেউ হয়তো ব্যবসা করি আল্লাহ ব্যবসায় বরকত দিন, কোন মতম ভাবে কত বছর ধরে নিয়ত করছি কিন্তু ব্যবসায় বরকত হয় না। ভালো করে বুঝবে, আপনি চাষ করছেন আল্লাহ চাষে বরকত দিন, বলাটাই চাষ, কাজের কাজ কিছু হচ্ছে না কেন? আল্লাহ সংসারে শান্তি দিন। আমার বান্ধবরা আছেন নিশ্চয়ই পর্দার ভিতরে, ভালো করে বোঝেন, আপনি যদি সংসারে শান্তি চান, আপনি যদি আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করতে চান, আপনি যদি আপনার বাড়ির মানুষদেরকে ভালো দেখতে চান, আপনি যদি আপনার নিয়তটাকে কমপ্লিট দেখতে চান, তাহলে বিশ্বাস করুন দয়াল নবী মুস্তাফা জানের রহমত তিনটা আমলকে অ্যাকসেপ্ট করতে বলেছে, গ্রহণ করতে বলেছে। ওই তিনটা আমলকে যদি আমার আপামর জনসাধারণ যদি মেনে নিতে পারে, তোমার দ্বারাই এতদিন পর্যন্ত যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে হবে না? আবু বকর হুজুর রাসূলুল্লাহ ধরে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই তিনটে আমল কি? আপনারা শুনবেন, মেডিসিন নিয়ে যান বাড়িতে। আমি আমার যে কটা ভাই এসেছেন দয়া করে বলছি শেষ পর্যন্ত থাকবেন, কিছু নিয়ে যাবেন বাবা। আমি বলছি না, দেখেন অনেকে আপনাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে যে এই ছেলেটার মুখে দাড়ি নেই, এই ছেলেটা অমুক, এ সুদ খায়, এ হারাম খায়, এ ঘুষ খায়, অমুক খায় তমুক খায়, এই নামাজ পড়ে না, রোজা রাখে না। কিন্তু এ যুবক, তুমি তোমার বুকে হাত দিয়ে চিন্তা করো, আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুনার মধ্যে ডুবে গেছি। গুনাহ ছাড়া একজন বান্দা আমরা এখানে নাই, কিন্তু তারপরেও দেখো আল্লাহ পাক জান্নাতে আপনাকে আমাকে আমাদিগকে বসিয়ে রেখেছেন। তার মানে এটাই আমাদের প্রভু আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তাই আল্লাহ বসিয়ে রেখে বান্দাকে বলতে চাইছে বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিচ্ছি। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে ওই সগীরা কবিরা গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন না যদি বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই তিনটা আমলগুলো বলে দেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরের সামনে বললেন ও আবু বকর, আল্লাহর কোরআন
কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা ভাইরা একটু কোরআনের দিকে খেয়াল করো। আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ কোরআনে কি বললেন? কাকে ভয় করতে বলছে? কথা বলে না যে কাকে ভয় করবে? দুনিয়ার মানুষকে ভয় করবে? হ্যাঁ, কাকে ভয় করবেন গো? আল্লাহকে ভয় করতে হবে। কে বলেছে? আমাদের পরওয়ারদিগার বলেছে। জোরে বলুন। যে আল্লাহ আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, যে আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগ্রত করে আবার আপনার পা শরীরগুলো ভালো রেখে আপনার কাজকর্মে পৌঁছে দেন, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। জোরে বলেন। এক নম্বর পয়েন্ট মনে রাখবেন, তাহলে আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এ বুঝছেন? সত্যবাদী কারা? আপনি বুকে হাত দিয়ে বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এর কথা বলেন বাপ। খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। তার খলিফা গণেরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ আমাদেরকে তাগিদ দিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না, জোরে বলবেন না। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো একটা কথা বললেন, একটা আমলের কথা বললেন, দ্বিতীয় নম্বর আমলটা বলে দেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও যে আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে। ও যুবকেরা, আপনিটা হলো আমার আপনার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক মুহাব্বত করতে বলেছে। বলুন। তাহলে এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, দুই রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, আর তিন নম্বর রাসূল বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, যার ভিতরে এই তিনটে আমল থাকবে, এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে আকিমুস সালাত। ওই নামাজের মাসাল্লায় বসে বসে হাতটা দুহাত উত্তোলন করে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা। ও যুবকেরা, নারী পুরুষেরা, আমরা যদি আমার আল্লাহর কাছে শেয়ার করতে পারি, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভবকে আমি আল্লাহ পাক সম্ভব করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তিনটে জিনিস আমাদের অন্তরে থাকতে হবে, খৌফে ইলাহি থাকতে হবে। ভাইজান, এখন আমরা কাকে ভয় করি? এখন দুনিয়ার কোন মানুষকে যদি ভয় করি, তাহলে এখনো পর্যন্ত আপনি কিন্তু সঠিক ইমানদার হতে পারেননি। আমি যদি আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার নানি, আমার আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের পুত্র, নিজের জীবনের থেকে রাসূলুল্লাহকে মুহাব্বত করতে পারলেই তবে হব আমরা ইমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার আগে
হওয়ার কোনো লাইন নেই। বুঝতে পারছেন? রাসূল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি নিজের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে পারবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে, জোরে বলবেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দান, জোরে নারে তাকবীর। এ সাউন্ডে আমার মন ভরে না ভাই। দেখেন হাত নামান, আপনারা এখানে বসে আছেন আর মনে হচ্ছে যে এসআইআর এ কি হবে, আমার নাম আসবে তো, আমার নাম আসবে তো, এই চিন্তা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আপনার কাগজপত্র যদি সঠিক থাকে আপনার নাম চলে আসবে। আমি নিজে একজন বিএলও, বুঝতে পেরেছেন? আমি নিজে সার্ভিস করি, আমার নিজের পাটে 900 ভোটার আছে, বুঝলেন? আজকে আমার টাইম 10টা 12টা ছিল, আমি রাতের বেলা টোটাল ভালো কাজ করে, বুঝলেন, রাত থেকে সেই 9টা 10টা পর্যন্ত কাজ করি বসে বসে, ঠিক আছে? ওটা ব্যাপার নয়, কিন্তু দেখুন এখানে এসআইআর এর জন্য এত চিন্তিত হচ্ছেন, কবরের জন্য এত চিন্তিত হচ্ছেন না কেন? এসআইআর জন্য পেপার ঠিক করছেন, কবরের জন্য নামাজ কোরআন তেলাওয়াত, বাপ মায়ের মহাব্বত, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, এসব কথা তো আমাদের মনে পড়ে না। আর আজকে এর গলা ভালো না, ওর গলা ভালো, ওর গলা ভালো না, এর গলা ভালো বলে এক একটা ছেলে বলছে ভালো লাগছে না, চলো একটু পালাই। তাহলে কি করতে আসছেন আপনারা? আমার সোনার ভাইরা, দুঃখ নেবেন না, জোরে চিৎকার দিয়ে তাকবীর দান তো নারে তাকবীর। এই যারা আজকে বিশ্বাস করেন, আজকে যারা এখানে বসে আছেন, আপনাদের একটা কারণ নাম ইনশাআল্লাহ বাদ যাবে না। এবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহ ভালোবাসেন একটু হাত তোলে, হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মনটা চাঙ্গা করেন, নারে তাকবীর। আল্লাহকে ভয় করে বলেন নারে তাকবীর। হাত নামান, আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে। আমি হাত তুললে জোরে, যে পিকআপ দিয়েছেন আরো 200 পিকআপ বাড়াতে হবে, বুঝতে পেরেছেন? আমার যুবক ভাইরা খুব জোরে গাড়ি চালায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, খুব সাবধান। তোমার পীরের আওলাদ বলে গেলাম, কারণ কুচো খাওয়া যদি থাকে না, উল্টে গেলে ব্যাস আর স্টাইল মারা হবে। 10-20 দিন বসে থাকতে হবে। ওই পাশে চায়ের দোকান আছে না, ইসলাম ভাই না হাবিব ভাই, ওইদিকে বসে ওখানে বসে তো সব আড্ডা মারে। আমি জানি, আমি দেখি তো এদিকে যাই তো কাজ তুলে যায়, কে চিনবে আমাকে, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা একবার আমি ট্রাই করে দেখি তো, দেখি। এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, হাত তুলতে বললাম না? ওরে ও ভূমি মোদি, আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহ কটা আমলের কথা বললেন বাবাজি, মনে আছে? এই কটা? ভেরি গুড, আমার ভাইরা ভালো করে শুনেন। 3টে, তাই তো? এখন আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, যিনি রাসূলুল্লাহর মুয়াজ্জিন, তার নাম কি বলেন তো? হযরতে বেলাল। হযরতে বেলাল তিনি ছিলেন কালো, কালো কুৎসিত। এই শুনছেন? তিনি ছিলেন বেটে, খাটো, তার উচ্চারণগুলো তুতলে তুতলে উচ্চারণ করতো। এই শুনেন, কিন্তু সেই বেলাল, তার ইজ্জত, তার মাকাম, তার সম্মান আল্লাহ কিসের মাধ্যমে বৃদ্ধি করেছে? রাসূলুল্লাহর মুহাব্বতের মাধ্যমে। জোরে বলুন, জোরে বলতে হবে ভাই। ওরেও ভূমি শুনেছেন তো? দ্বিতীয় পার্ট আর একটা শোনাবো, যদি বসে থাকেন শেষ পর্যন্ত। আর যদি মনে করেন ভাই ফাঁকা হয়ে যাবো, তো আপনারা যাবেন, আমার ভালো হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আপনি শুনুন, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কারোর আর প্রয়োজন হয়? এই কথা বলে না, প্রয়োজন হয় না। ভালো করে বোঝেন।
তা হযরতে বেলাল হুজুরের যে মুহাব্বত রাসূলকে করেছেন, তার ইজ্জত তার সম্মান আল্লাহ কি করে বৃদ্ধি করছে দেখেন। শুনবেন তো নাকি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? বলেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাবা বাইতুল্লাহ শরীফে শুধু মুসলমানেরা, শুধু আল্লাহর বান্দারা তওয়াফ করে না, ও যুবকেরা, তৎকালীন সময়ে ইহুদিরাও তওয়াফ করেছিল। এ যুবকেরা, আবু জেহেল আবু লাহাব তওয়াফ করেছিল। একদিন আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, তিনি যখন কাবা শরীফটা তওয়াফ করছেন, আবু জেহেল সেদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। না না না, যেদিনকে আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পেয়ে তার কুড়িয়ে বলছে, বেলাল তুমি কালো, এ বেলাল তুমি হচ্ছ একজন নওকর, তুমি হচ্ছ উমাইয়ার চাকর। না না না, তোমার স্থান এই মক্কা ভূমিতে নয়, তুমি আজ থেকে আমি তোমাকে নিষেধ করে দিলাম। না না না, আমি আবু জেহেল তোমাকে নিষেধ করে দিলাম, বেলাল আজ থেকে কাবা শরীফটা তুমি তওয়াফ করতে আসবে না। যদি পুনরায় কোনোদিন তোমাকে দেখতে পাই কাবা শরীফটা তুমি তওয়াফ করছো, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী, উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের মাঠে শাফাআতকারী নবী আমার, ওই সময় বিশ্ব নবীর কর্ণগোরে এই কথাটা চলে যায়, আল্লাহ রাসূলের কানে চলে যায়। আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ের পাশে কোরআন তেলাওয়াত করছিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলকে কিছু বললেন না, বেলালকে ডেকে বলল, বাবা বেলাল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। যদি বলেন, বেলালকে যখন চমকালেন আবু জেহেল, এই শুনছেন, বেলালকে বলছে তুমি কাবা শরীফ তওয়াফ করতে আসবে না। আমাদের এখান থেকে হাজী সাহেবরা হজ করতে যায় তো, কথা বলে, আমি বর্তমানে 6 বছর এই রাজ্যের একজন নোটিফাইড হজ কমিটির মেম্বার, বুঝতে পেরেছেন? 6 বছর মুখ্যমন্ত্রী তিনি, তানার সিগনেচারে হয় এসবগুলো। যাই হোক, পীরের আওলাদ হিসাবে আপনার একটা খিদমত করার সুযোগ এসেছে। 6 বছর ধরে আমি মেম্বারশিপ আছে। আগামীকাল 2026 সালে যে সকল হাজী সাহেব সরকারি হাজী হজ করতে যাবে, যারা সরকারি ভাবে, আগামীকাল কালকে আমাদের মিটিং আছে 11টার সময়, এয়ারপোর্টে ভিজিট আছে, আমরা যাবো, বুঝতে পেরেছেন? বড় বড় আইএস অফিসার, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বড় বড় টপ লেভেলের স্যারেরা সব থাকবেন। কালকে একসাথে আলোচনা হবে কিভাবে আগামী 26 সালে হজ করতে যাবে হাজী সাহেবরা, তাদের পরিষেবা কি করে দেওয়া যায়। এই বুঝতে পারছেন? ভালো করে বুঝুন। সেই কাবা শরীফ তওয়াফ করতে যদি কেউ হাজী সাহেব যায় আর তাদেরকে যদি কেউ নিষেধ করে, সে ভুল করলো না ঠিক করলো? এই জন্য বলেন ভুল করলো। তা আবু জেহেল তওয়াফ করছে, আবু জেহেল তওয়াফ করছে, বেলাল হুজুরও তওয়াফ করছে। আবু জেহেল বলছে তুমি হচ্ছে গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম তুমি, কোন দাসের কিন্তু এখানে জায়গা না। কিন্তু আপনি দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, কে ধনী কে গরিব, কার 10 তলা 20 তলা, কার 100 বিঘে 10 বিঘে, আর যে টোটো চালায় সাইকেল চালায়, আমরা কিন্তু সবাই সমান ইসলাম বলছে। কারণ একজন টোটোওয়ালা ধরেন আপনার মতো করোড়পতি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মানুষের পাশে একজন টোটোওয়ালাকে দাঁড়ানো যাবে না নামাজের পার্টিতে, এরকম কোনো জায়গায় বলা নেই। কারণ আপনি মুকেশ আম্বানির মতো বড় লোক হতে পারেন, এই শুনছেন, নীতা আম্বানির মতো বড় লোক হতে পারেন, কিন্তু একজন ভ্যানওয়ালা নামাজের পার্টিতে নয়, সব জায়গায় আপনার সাথে সাথে ঘোরার পারমিশন ইসলাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোন ধর্মকে ইসলাম ছোট করার কথা বলেনি, সব ধর্মকে সম্মান জানিয়েছে ইসলাম। জোরে বলবেন না?
প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করতে বলেছে ইসলাম। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা কিসের অঙ্গ? আজকে আমরা ভারতবর্ষে ইন্ডিয়ার মানুষ, এই ইন্ডিয়ার জন্য প্রয়োজন পড়লে আমাদের জান দিতে হবে, সেটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ সেই বেলাল হুজুরকে যখন আপনার চমকালেন, হুমকি দিলেন কে? আবু জেহেল। বেলাল কিন্তু কিছু বললেন না। রাসূলুল্লাহ বেলালকে ডেকে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো। ভালো করে বুঝো। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ও যুবকেরা, গত 2 দিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কথা ঠিক না বল? এই কথা বলেন। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প বাংলাদেশ কখনো দেখেনি। কিন্তু যুবকেরা, বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ইন্ডিয়ার মানুষ, আমরা কলকাতা নিবাসী, নিউ টাউনের মানুষ, রাজারহাটের আশেপাশে আমরা যারা বসবাস করি না না, আমরাও হালকা অনুভব করেছি। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সহজে কাউকে ধরে নাও, ধরলে পরে ছাড়ে নাও। ও বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, ফিতরা দাও না, পিতা মাতাকে মোহাব্বত করো না, ভালোবাসো না, স্ত্রীর হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, সন্তান বাপের হক আদায় করে না। ও যুবকেরা, এরকম ভাবে কখনো চলতে পারে না। তুমি মনে করছো তুমি দিনের বেলা 700-800 টাকা ইনকাম করো, हमसे बड़ा कोई नहीं है। কিন্তু না না না, ও যুবকেরা, তোমার কাছে অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, তোমার কাছে বিল্ডিং বালাখানা থাকতে পারে, গচ্ছিত সম্পদ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে একটা ছোট ছোট ফুসকুড়ির মাধ্যমে তোমার এই টাকাগুলোকে আল্লাহ পাক সব 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে কি পারে না? কথা বলে। পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে আমার যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আবু জেহেল এত বড় নেতা হয়েছে, তার ভিতরে অহংকার, তার ভিতরে অহমিকা, তার ভিতরে দাম্ভিক, তার ভিতরে কোনো নম্রতা নাই, তার ভিতরে কোনো ভদ্রতা নাই, তার মধ্যে কোনো হৃদ্রতা নাই। পাষাণ দিন দিয়ে যখন বেলাল হুজুরকে হুমকি দিয়েছে জাহান্নামে মেরে দেওয়ার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কায় 13টা বছর একটা রাতের জন্য আমার হাবিবুল্লাহকে কাফেররা ঘুমোতে দেয়নি, আবু জেহেল আবু লাহাবেরা ঘুমাতে দেয়নি। জান 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 জান, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। ও জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। ও যুবকেরা, মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের মানে হচ্ছে যেখান থেকে রোগ উৎপত্তি হয়। ও যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল না না না, ইয়াসরিবের জমিনে যাব না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, আমি এই জন্মভিটা থেকে ওই ইয়াসরিবের জমিনে যাব না। ও যুবকেরা, আমার আল্লাহ দয়াল নবী, আমাদের নবী, আয়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বলছে, ও আমার হাবিবুল্লাহ, মক্কার জমিনে 13টা বছর আপনাকে একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয় না, কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করছি, মক্কা থেকে যখন ইয়াসরিবের জমিনে যাবে কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক ওই মক্কাটাকে আপনার হাতে তুলে দেব। জোরে বলেন, এই মক্কা বিজয় করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে হাবিবুল্লাহ আপনি যান, মক্কায় তো আপনার গুটিগত সাহাবা রয়েছে, তাও আবার আবু জেহেল আবু লাহাব উতবার ভয়ে আপনার সান্নিধ্যে এসে বসেন, আপনার সোহবতে বসে না। আপনি মদিনায় চলে যান, মদিনাতে যদি আপনি যান, ইয়াসরিবের আগের নাম কি ছিল?
এই মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব মদিনা কি করে হলো দেখেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারক, আমার রাসূলুল্লাহর পা মোবারকের শান মান ইজ্জতকে আল্লাহ এত আলা করে দিয়েছে। হে যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ বলছে হাবিব আপনার কদমটা শুধু ইয়াসরিবের জমিনে রাখবেন, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে রাখার সাথে সাথে আমি আল্লাহ আপনার কদমে ধুলার ওসিলায় ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলা যাবে না, জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তার কোনো কারণ নেই। এখানে আপনারা যারা বসে আছে আপনাদের টাকা লাগবে না, অর্থ লাগবে না, সম্পদ লাগবে না, নাম লাগবে না, কিছুই নাই, কিন্তু আমাদের সম্মানিত করেছে আমার আল্লাহ। যদি বলে এখানে যারা যারা বসে আছে ইন দা বাউন্ডারি, আউট অফ বাউন্ডারিতে যারা আছে সবাইকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে। যদি বলে আল্লাহ কোরআনে বলছে বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে নারী হোক আর পুরুষ হোক। জোরে বলুন। আল্লাহ পাক বিশ্ব নবীর কদমে ওসিলা ইয়াসরিবের নাম চেঞ্জ করে মদিনা বানিয়ে দিলেন। মদিনা শরীফ থেকে 10,000 সাহাবাদের যখন রেডি, আল্লাহ হুকুম করলেন যান, চলে যান মক্কাতে। এই শুনছেন আপনারা আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো মানুষের ক্ষতি চান একদিন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন একদিন কিন্তু আপনার প্রতি অন্যজন হিংসা করবে। কিন্তু এ যুবকেরা, আমরা যে গ্রামে থাকি, আমরা যে পাড়ায় থাকি, এই পাড়াটাকে আমাদের শান্ত রাখতে হবে, ভ্রাতৃত্ব রাখতে হবে, একে অপরের হাতে হাত দিয়ে পরিপূরক হিসাবে থাকতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাগীরা, এমন করে কাফেরগুলো আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করছে, মক্কার কাফেরগুলো যারা পূর্ব দিনে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে, অপমানিত করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, এ যুবকেরা মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, ওই সকল কাফেররা যখন শুনতে পেল 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফটা জয় করার জন্য, বিজয়ের জন্য আসছে, এই কাফেরগুলো ছুটতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাদের ভয়ে, আল্লাহর রাসূলের ভয়ে ছুটতে শুরু করেছে। এই যুবকেরা মক্কার জমিনে যখন পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কাঁদতে কাঁদতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনটা ছিল আমাদের জন্মভিটা, এখানে আমার মা ছিল, এখানে আমার বাপ ছিল, এখানে আমার সন্তান ছিল, এখানে আমার কন্যা সন্তান ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হাতে হাত দেওয়ার জন্য কাফেরগুলো মায়ের থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমার সন্তানের থেকে আলাদা করে দিয়েছে, বাপ মৃত্যুবরণ করেছে, বাপের মুখটা দেখতে পাই না, মা মৃত্যুবরণ করেছে, মায়ের একবার মুখটা দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি ওয়াদা দেন, আপনি আজকে দিনে আপনি হুকুম দেন, এই মক্কার জমিনে যত কাফের আছে, যত ইসলামের শত্রুরা আছে, সকলকে আমরা একেবারে উৎখাত করে দেব। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, না না না, তোমরা ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে অশান্তি করার জন্য, আল্লাহ পাক বিভাজন সৃষ্টি করার জন্য পাঠায়নি, আল্লাহ পাক ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এলান করলাম, মক্কার জমিনে পূর্ব দিনে আমি মুহাম্মদ মুস্তাফা আমার সাহাবাদেরকে যারা লাঞ্ছিত করেছে, যারা অপমান করেছে, যারা অত্যাচার করেছে, আমি রাসূলুল্লাহ আজ থেকে ঘোষণা দিলাম তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এজন্য বলে চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
এটা আটকে দেবেন? আচ্ছা, চা গরম চা কখন এনেছেন? চা জেনে দিয়েছেন নাকি? জেনে এনে দিয়েছেন আপনি? জেন না, কখন এনেছে আমি জানি না। এখানে দেন, এখানে ওটা ছেড়ে দেন, ছেড়ে দেন। তকবীর দেন না, না না না, যা এখানে দিকে ঠান্ডা কে খাবে? গলা বসে। হ্যাঁ হ্যাঁ, তা খুব মহব্বতের ভাই, খুব ভালো লোক। তকবীর দেন না, আরে তাকবীর, আরে জোরে হবে না, এ চলবে না, বন্ধ হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো করে শুনছেন তো? রাসূল কি বললেন? যে যারা আমার পূর্ব দিনে, এই আপনারা কোথায় যাচ্ছেন ভাই? একটু পরে তো খাওয়া দাওয়া হবে। আরে চিকেন আছে, চিকেন পায়া খাওয়াবো, তাড়াতাড়ি বসেন, চলে আসেন, ভালো করে বসেন বাবাজি। এই শুনছেন? আল্লাহ পাক বিশ্ব নবী মুস্তাফা এই হাসিটা রাখবেন ভাই, এই হাসি রাখলে আল্লাহর রহমত বর্ষণ হবে, জোরে বলে। আর শুধু ওই পেঁচার মতো মুখ বিরাম করে রাখলে হবে? এটা হাসবেন, বুঝলেন? মন খুলে, দাঁত বার করে না, মুচকে মুচকে হাসবেন। আমার রাসূল যখন মুচকে হাসি দিতেন না, বেদুইনরা রাসূলুল্লাহ সামনাসামনি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। আর আমরা এমন, আমাদের দেখলে পালাই, ছুট মারে ওই দিক থেকে, ওই পাত দিয়ে। কিন্তু যুবক, বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, জোরে বলবেন না। একটা ছোট্ট কথা বলবো, রাগ করবে না তো? এই লটারি কাটা হারাম না জায়েজ? কথা বল। হারাম, তাই না? তা এখন ছেলেটা লটারির দোকানে গিয়ে ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে, গিয়ে টুক করে 20 টাকা দিলে টুক করে পকেটে ঢুকিয়ে দিল। বুঝতে পারছেন? আল্লাহ কি বলছে? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তুমি ডান দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি বাঁ দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি সামনে তাকাও, সেখানেও আমি আল্লাহ আছি। তুমি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। তুমি কার দিকে তাকিয়ে টুক করে পকেটে ঢোকানো? বুঝছে, মাথায় ঢুকছে? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা। আল্লাহ এদের নামাজের প্রতি মহাব্বত এদের দিলের ভিতরে পয়দা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল জমা করলেন। ও যুবকেরা, সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আজকে হারাম শরীফে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আযান দেওয়া হবে। আজকে আযান দেওয়া হবে। এই শুনছে? তা এখন সকল সাহাবারা, 10,000 সাহাবা, কত? এই জোরে বলেন, 10,000 সাহাবা। অনেকে সুন্দর দেখতে, লুকিং ভেরি গর্জিয়াস, তাই তো? খুব সুন্দর, ভেরি নাইস। বুঝতে পারছেন না? খুব সুন্দর। এরকম ব্যক্তি মনে করছে রাসূলুল্লাহ আমাকে দিয়ে আযান দেওয়া হবে। আবার যে সকল সাহাবাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তারা মনে মনে চিন্তা করছে যে আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আজকে আমাকে দিয়ে আযান দেওয়া হবে। এই শুনছেন? আর বেলাল হুজুর কালো বেটে কুশ্চিত, তিনি আবার গোলাম। তিনি জানেন আমার তো বাড়ি জিন্দেগিতে আসবে না, আমার এ বাড়ি আসবে না। আমি এক সবার পিছনে মনটা খারাপ করে চুপ করে বসে আছি। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বলছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকাত সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে, নারীদের শরীরের মধ্যে, পুরুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়।
যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল পিছনে বসে আছে। আল্লাহর রাসূলের তাবত সাহাবারা মনে করে আল্লাহর রাসূল আমাকে ডেকে আজান দেওয়াবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। কার নাম ডাকবে, কার নাম ডাকবে? ও যুবকেরা, রাসূলকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। তোমার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা নামাজের পাটিতে আল্লাহর কাছে শেয়ার করো। ও যুবকেরা, বেলাল হুজুর আল্লাহকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভয় করেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। ও যুবকেরা, আমার দয়াল নবী চিৎকার দিয়ে বলছে, ইয়া আমার সাহাবারা, আজকে দিনে মক্কার জমিনে আমার বেলাল হারাম শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে দিনে বেলাল আজান দেবে। জোরে বলে, এক কার নাম আসলো, কার নাম আসলো? বেলাল হুজুরের নাম আসলো। তাহলে আল্লাহ কি দেখে বলেন তো? পোশাক দেখে? এসব দেখে নাকি? আল্লাহ কি দেখে? মানুষের ওই যে কলবের কথা বললাম, এই কোরআন শরীফে ক জায়গায় নামাজের কথা বলা আছে বলেন তো? বলে 82 জায়গায়। আচ্ছা, ওই কোরআনের ভিতরে কত জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে বলেন? জানেন আপনারা, ভুলে গেছেন? কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, 82 জায়গা বলা আছে। আবার ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় এই কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলে। তাহলে আল্লাহ পাক বাড়ি, গাড়ি, অর্থ, সম্মান, রূপ, স্কিন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো আছে না, এসব কিছু দেখে না। আল্লাহ দেখে মানুষের কি বলেন, কথা বলেন না, অন্তরটা দেখে, অন্তরটা। একটা হাদিস শোনাবো, এক্ষুনি দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও যুবকেরা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। ও যুবকেরা, মায়েরা, আপনার পীরের আওলাদ আমি বলে দিয়ে যাই, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায়, ওই যুবকের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চা খাবো, লোভ লাগবে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি, চা তো নেশাই খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি। একটা এসআইআর ফর্ম দিতে গিয়েছি যখন, এই শুনছেন, আপনার যে এসআইআর এর জন্য যে ফর্ম দিতে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় 20 মিনিট 10 মিনিট লোক শুধু জিজ্ঞাসা করছে কি হবে বলে, কথা বলে বলে এমনি ফেল। এক সপ্তাহ আগে গলার থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না, বুঝলেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমি জানি না, যে আমি চিন্তা করছি, আমার ভাইকে বলছিলাম যে ভাই কি হবে অবস্থা, গলা থেকে আওয়াজ না ফুটলে লোক তো বসবে বা পালাবে, তার গিয়ে কি লাভ হবে? তাও ক্যান্সেল করে দিই জলসা। জলসা তো ক্যান্সেল করার মতো নয়। জলসা যদি ক্যান্সেল করা হয়, কমিটির অবস্থা কি হবে বলো? তুই মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছিস। রাকিবুল আজিজকে ফুটপ্রাপ পীর সাহেব হুজুরকে আনতে পারিসনি বলে তুই মিথ্যে মিথ্যে নামটা দিয়েছিস, তাকে অবিশ্বাস করছিস। বুঝতে পারছেন? দোয়া করেন ভাইজান, যতদিন আল্লাহ হায়াতে রাখেন, এইভাবে সুন্দর করে মানুষের এবং দ্বীনের খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা।
বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আজকে আপনি আপনাদের কথা বলি, আপনারা এমনি সুবহানাল্লাহ বলতে ইতস্তত বোধ করছেন, আর মাইকে এক একটা মাইক এক এক রকম। তো আজকে মাইকের সাউন্ডটা খুব সুন্দর, কিন্তু যে ব্যক্তিটা অপারেটর খুব ভালো মানুষ, বুঝলেন, উনি বুঝতে পেরেছেন, আর আমিও তো বুঝতে পারি কিভাবে কি করলে হল হয়, বুঝতে পেরেছেন। কারণ কোনো মানুষ জোরপূর্বক খাটতে চায়, বলেন সাউন্ড চেপে রাখে, আবার সাউন্ড ক্লিয়ার করে, বুঝতে পারছেন। মাইকেরাও খুব চালাক হয়ে গেছে, জানে ঠিক 10 মিনিট আগে শেষ হবে, তখন মাইকটা খুলে দেবো, হুজুর বলে খুব ভালো, অথচ হুজুরের 12টা বেজে যাবে, বুঝতে পারছেন। আর হুজুরে জানে যে এখন টান দেবো না, শেষে গিয়ে টান মারবো, তখন বলবে ঠিক আছে, বুঝতে পেরেছেন। সব একই থিমের উপরে চলছে, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাজিরা তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, চিৎকার দিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, আল্লাহুম্মা সাল্লি আলা। বললে আসবে তো, ঠিক বলছো ভাইজান, আমার সোনার ভাই, একটু কষ্ট দেবো, এই হাদিসটা শুনে তারপর আসবে। বলে লাভে লোহা বয়, আর বিনা লাভে লোক তুলোও বয় না, তাই না? লাভটা শোনেন। এই দাঁড়ান বাবাজি, যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, জোরে বলে। আমরা নামাজে মসজিদে প্রথমে ফরজের নামাজ এক জায়গায় পড়ি, আর সুন্নত আর এক জায়গায় পড়ি। কেন বলেন তো? যে জায়গায় যে মাটিতে নামাজটা পড়বে, ওখানে ওখান থেকে সওয়াব হবে, এদিক থেকেও সওয়াব হবে। দয়া করে এতক্ষণ তো সওয়াব নিয়েছে, এবার একটু সামনে থেকে নেন, আসুন একটু পিছিয়ে, সামনে সামনে এগিয়ে আসে, এগিয়ে আসে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত বাড়াও না বাপ, আর আনতে হবে না আমাকে, তুমি কাছে এসো, চলে এসো, চলে এসো বাবাজি, আমার সোনার ভাইরা, আর বেশিক্ষণ টাইম নাই, চলে আসো, চলে আসো, দয়া করে মেহেরবানি করে আসো। এই পিছনের ভাইরা, এই গেট বন্ধ হয়ে যাবে, গেট, হ্যাঁ চলে এসো, কেএফসির খাবার চলে আসবে এক্ষুনি, চলে এসো। আসেন বাবা, আসেন আসেন, অনেক কথা বলতে আছে, কি আছে আমার অনেক কিছু, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি আসেন। আমি যে কথা বলছিলাম, এবারে কয়েকটা কোরআনের আয়াত শোনেন।
এতক্ষণ তো শুনছেন, এবার আরেকটা আয়াত শুনে কিরকম বাধা পড়ে যাচ্ছে দেখে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বললে গায়ে লাগবে কিন্তু, বলবো হাসতে হাসতে বলছি, তাহলে কিছু মাইন্ড হবে, বললে গায়ে লাগবে। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ গ্রামে একটা মসজিদ দাঁড় করাবো, ওই মসজিদের ভিতরে আমার বান্দা তুমি যখন ইচ্ছা তখন ঢুকবে, যখন ইচ্ছা ঢুকবে না, ওটা কখনো হতে পারে না। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ মাকে দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ বাপকে দিয়ে পরীক্ষা করব, সন্তানকে দিয়ে পরীক্ষা করব, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করব, স্বামীকে দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, তোমার রোগ দিয়ে পরীক্ষা করব। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন এই কথাগুলো বলছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন 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 বলেন। না না না, আপনি বলেন বলেন। আল্লাহ পাকের পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা পাস করে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি, আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষাটা কি? আজকে জলসা হচ্ছে, আপনার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কম্বল গরম করছে, কথা বলে। এখন যদি আজরাইল চলে আসে কি হবে? প্রশ্ন করবে, অত বড় বল খেলার মাঠ ভরাতে পারলি না, হ্যাঁ ফাঁকা করে রাখলি, বুঝতে পারছেন? এখানে যা যা হয়েছে আমি আর বেশি কিছু বলছি না, নতুন এসছি তো, বুঝতে পারছেন না? এখন ডোজ বেশি দিলে কেটে যাবে, কাট করে কেটে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ হচ্ছে ইজ্জত দেনেওয়ালার মালিক। বলেন, কথা বলে। এই দেখেন আমার আপনার ইজ্জত কেমন দিয়েছে, কোরআন থেকে দলিল দেবো, দেখবে। এই দেখেন, আমরা মানুষকে বলি ও কালো, ও পেট মোটা, ও টেরা, ও বেকা, হ্যাঁ, ও গাল বেকা, মুখ বেকা, এইসব বলে। বলে কি বলে না? কিন্তু ভাইজান, বুকে হাত রেখে বলেন তো আমার যুবকরা, আমার সোনার ভাইগুলো, এই যে বসে আছেন আমার মা বোনগুলো যারা আছে, হাত দিয়ে বলেন, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? যে আমার আল্লাহ তো সব সৃষ্টি করেছে নাকি, কথা বলে। যা কিছু আমরা চোখে দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছেন, পশু পাখি যা দেখছেন সব সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর সৃষ্টি কি কখনো খারাপ হতে পারে? কথা বলে। আল্লাহ বলছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, এই শুনছেন, আল্লাহ এই সূরা 3-এর ভিতরে 4টে কসম খেলেন। কটা কসম খেলেন বাপ? 4টে। ভালো করে শুনুন, 4 4
কিসের কসম? এক, ডুমুরের কসম খেলেন। অতীত ডুমুরের কসম। জাইতুন তেলের কসম। এটা আরব কান্ট্রিতে এই তেলটা খুব সুন্দর খেতে, হেভি সুন্দর স্বাদ জাইতুন তেল। আমি নিজে 18 সালে হজ করতে গেছি, আমি খেয়েছি। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার পীরজাদা সাওবাল সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা গণের সঙ্গে আমি একসঙ্গে ছিলাম, বুঝতে পেরেছেন? জাইতুন তেলটা ওখানে খেয়েছি, খুব সুন্দর, গায়ে শক্তি হয়, গায়ের রং চেঞ্জ করে দেয়, এত সুন্দর, বুঝলে? তারপরে সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। জোরে বলুন। তারপরে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলে। কটা কসম খেলেন? চারটি। তা আমরা যাকে বলি বেকা অমুক তমুক, সামনে হয়তো বলি না, পিছনে বলি, বুঝছেন না? সামনে হয়তো বলি না, পিছনে যে অমুক ও তমুক। আর সব থেকে বড়, যখন আমরা বিয়ে, ছেলে মেয়ের বিবাহতে যখন মেয়ে দেখতে যাই বা ছেলে দেখতে যাই, তখন এইগুলো বেশি হয়। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ। আমার ভাই, এখন কথা হলো, আল্লাহ বলছেন এই চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলুন। এই চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন। আমাদের সম্মান দিল কে? আল্লাহ। যে আল্লাহ সম্মান দিল তারই ইবাদত বান্দেগি করো বেশি বেশি করে। আর যে সম্মান দেয় না, তুমি টাকা দিয়ে সম্মান কিনে নিচ্ছ, ওর সম্মানের কোনো দাম আছে নাকি? ও দুদিন পরে টাকা ফুরিয়ে যাবে, দিতে পারবে না, তোমার ডোর ক্লোজ করে দেবে। আর তুমি যদি তোমার সম্মান যদি আল্লাহ দেয়, তুমি কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, আর রাসূলুল্লাহর সাথে জান্নাত চলে যাবে। জোরে বলে। যে মহাব্বতটা করেছে হযরতে বেলাল। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে যখন ডাকলেন যে আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদিক থেকে কি আজান দেব? রাসূল বলছে না। ওদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, ও বাবা বেলাল, না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার রাসূল কেমন নেতা ছিল, আমার রাসূল কত তার বান্দাকে, তার উম্মতকে কত ভালোবাসতো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছে, মক্কার জমিনে কেউ একদিন বলেছিলে যে বেলাল তুমি কাবা শরীফে আজান দেবে না, বেলাল তুমি কাবা শরীফে তওয়াফ করবে না, তুমি যদি কাবা শরীফে তওয়াফ করো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল বলছে, কে আছো কে আছো? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে দাঁড়িয়ে আছি, আমার সাহাবাদের গায়ে একটা হাত দিয়ে দেখাও, কে আছো এসো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, আমার সাহাবারা যেমন ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে আমার প্রাণের থেকে মহব্বত করি। যদি বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে এসো, মারতে এসো, সব বলেছিলে না, এই রাসূল তো ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে যে আমার যারা অনুসারী, আমাকে যারা মহব্বত করে তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, আমি রাসূল ঠিক দাঁড়িয়ে আছি, এসো আমার সামনে এসো। কেউ আসলো না। বেলালকে বলছে, বেলাল তুমি নিচে দাঁড়াবে, আজান দেবে না, পুরো কাবা শরীফের উপরে ওঠো, উঠে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলুন না, জোরে বলবেন না ভাই। বেলাল হুজুরের আজান যখন দিচ্ছেন,
বিশ্বনবী তওয়াফ করছে। এই শুনছেন আল্লাহ রাসূল তওয়াফ, বিলাল হুজুর কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু বেলাল হুজুর যখন আজান দিচ্ছে আল্লাহ রাসূল যেদিকে যাচ্ছে ও সেদিকে ফিরে ফিরে আজান দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলছে যে আমি আজানটা দিচ্ছি আমার কাবার কাবা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটাকে দিতে পারি, আজানও দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করে যারা তাকে লাঞ্ছিত করেছে, রাসূলুল্লাহর মহব্বত করার জন্য তিনি কাবা শরীফের চত্বরে তওয়াফ করছিল, কিন্তু আজকে কাবা শরীফের ভিতরে, শুধু ভিতরে নয়, কাবা শরীফের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আজান দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা তিনি রাসূলকে পেশেছেন বলে আল্লাহ তার ইজ্জত, তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না আমার সোনার ভাইরা, আমার আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে। এতগুলো মানুষ বসে আছে, এই জলসার একটা ঐতিহ্য আছে না? এই কথা বলে, এই কথা বলে আপনি বুঝতেই পারছেন। সকালবেলা একটু মেলাঘাট মতো হয়ে যায়, কি করা যাবে, এখন সব জায়গায় হচ্ছে। এর ভিতর থেকে আমাদের ইমানটাকে বাঁচাতে হবে, ইমানটাকে বাঁচাতে হবে। অনেকে পরকিয়া, পরচর্চা, পরনিন্দা, গালাত পিকচার, ভিডিওর মধ্যে আমরা ডুবে আছি। যুবক ওখান থেকে ফিরে চলে আসতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। বিশ্বাস করো, এখন নিজের যৌবন আছে বলে কিছু মনে পড়ছে না। এখন কলেজে যাব, ক্যান্টিনে যাব, ঘুরবো, আনন্দ করবো, খুব ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি হিদায়াত হবে সেদিন তুমি আফসোস করবে, কেন আমি ওই কাজে গিয়েছি, কেন খারাপ কাজটা করলাম, কেন এখানে গিয়েছিলাম, কেন আমি বাজে জিনিস দেখেছি, কেন আমি পরকিয়া করেছি, আমি জিনা করেছি, সব মনে পড়বে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ওই না আমার সোনার ভাইদেরকে বলি, দয়া করে মেহেরবানি করে আমরা গুনাহ ছেড়ে আগামী দিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, নামাজ, কালাম, জিকির, ফিকির, পিতামাতার মহব্বত, স্ত্রীর হক, সন্তানের হক, বাপের হক আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর থেকে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এই শুনছেন, আমাদের আচার আচরণে, আমাদের ব্যবহারে বাপ মা উফ শব্দ না করে। এতটা বিশেষ করে ভেঙে বলার দরকার নেই। আল্লাহর রাসূল একজন যুবক সাহাবা এই আয়াতটা শুনেছেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ অনেক আগে ইন্তেকাল করেছে, তো আমি যখন বাড়িতে যাই আমার ইচ্ছা হয় আজ যদি মা বাপ হায়াতে থাকতো, বেঁচে থাকতো, তাহলে মা বাপকে একটু খিদমত করতাম। যে এই কথা বলেছে আল্লাহর রাসূল একটা চিক মারলেন, চিক মেরে বলছে, এই যুবক শোনো, তুমি তোমার মা বাপের কথা বললে না, তোমার মা বাপের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি মা বাপ বেঁচে থাকতো, আমরা তো চোখ থাকতে চোখের মূল্য দিই না, এখন চোখে হাত দিচ্ছি না, যাচ্ছে হাত দিচ্ছি না, পানিও মারছি না, যে একটা পোকা পড়ুক দেখবেন পটের পানি নিয়ে চোখে দুমদাম মারা শুরু করে। তাহলে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু ইউজ করি সবকিছু, বুঝতে পারছেন? তার আগে সব ভুলে যায়, সারাক্ষণ পানিতে এনজয় করছি, হঠাৎ ভূমিকম্প, আপনার জলকম্প শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে যায়, বুঝতে পারছেন? বাবা একটু অ্যাডভান্স যদি করতাম তো এই বিপদগুলো তো আসতো না। কথা বলে না, অ্যাডভান্স যদি একটু আমরা, আল্লাহ তো বিবেক দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ফেসবুকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, ফেসবুক না দেখলে ঘুম আসে না, হোয়াটসঅ্যাপ চ্যাট না করলে ঘুম আসে না, ভিডিও কলে বন্ধুদের সঙ্গে না গল্প করলে ঘুম আসে না, কি করবেন আপনি বলেন? কিন্তু আমার যুবকেরা, তাহলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তুমি যদি নামাজের সাথে অভ্যাস করো, নামাজ তোমার ফজরের রক্ত যখন হবে ঘুম এমনি ভাঙিয়ে দেবে। জোরে বলুন, জোহরের রক্ত হবে যখন এমনি তোমার কাজ করতে মন চাইবে, আসরের রক্তে যখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবেন বা ঘুরবেন, মসজিদ টেনে নিয়ে যাবে।
মাগরিবে বাজার করতে যাবেন, মসজিদ থেকে নিয়ে যাবেন, এর সাথে ঘুমানো যাওয়ার আগে বলছে না জোহর পড়লাম, ফজর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এসা কি দোষ করেছে, এসাটাও পড়ে নিলেন, আপনি একজন কমপ্লিট নামাজি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নিয়ত করুন না, আপনি নিয়ত করে দেখেন, আল্লাহ কবুল করবেন। ওই যুবক যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে বাপ মাকে খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি মা বাবাকে খিদমত করতে চাও? এই শুনছেন আপনারা আমার কথা শুনছেন? আল্লাহ রাসূল বলছে তোমরা কি মরা মা বাপকে খিদমত করতে চাও? এখানে অনেকের বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, নানা নানি মরে গেছে, হ্যাঁ অনেকের ইন্তেকাল হয়ে গেছে, আপনি বলেন আপনি কি আপনার মরা মা বাপকে খিদমত করতে চান? হ্যাঁ আর না? চান তো? রাসূল ওই যুবককে জিজ্ঞেস করছে তুমি চাও কি চাও না? বলছে হুজুর আমি চাই। আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলতে লেগেছে ও আমার সাহাবা যুবক শোনো শোনো, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, আল্লাহ যে তোমার অর্থ দিয়েছে, আল্লাহ যে তোমার রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, তোমার যে একাট্টা করেছো সম্পত্তিগুলো রেখেছো, ওই অর্থ সম্পদের থেকে অল্প কিছু পয়সা যদি তুমি তোমার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য একটুখানি সাদকায়ে জারিয়া করে দাও, দান করে দাও, তাহলে ওই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। এ যুবকেরা আল্লাহ রাসূল বলছে তুমি কি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে খিদমত করতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মরা মা বাপকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা নামাজের মাসাল্লায় বসে নামাজের পাটিতে এই দোয়াটা পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, এই দোয়াটা যদি তোমরা পড়ো মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে। অনেকে বলে না মানুষ মরে গেলে না হয়ে গেল, কবর জিয়ারত কেন করব, কবর জিয়ারত বেদাত, অমুক বেদাত, তমুক বেদাত, আবার যখন কোনদিন আলোচনা হবে এইসব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান তিনি বলছেন যুবক তুমি নামাজের মাসাল্লায় বসে এই দোয়াটা পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়া করতে পারো, কিছু অর্থ সম্পদ যদি দান করতে পারো, তোমার বাপ মায়ের জন্য কোরআন খানি করে কোরআন পড়ে নামাজ পড়ে যদি দোয়া করতে পারো, অটোমেটিক মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবকেরা ভাইরা আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, বিশ্বাস করে আমার টাইম ছিল 10টা থেকে 12টা, এখন কি আমার ওইসব কাজে ঢুকতে হবে আর বুঝতে পেরেছেন না? আমার কে আছেন আগামী দিনে এই জলসাটা আগামী দিনে চলুক, আপনারা চান তো? হ্যাঁ কিনা বলেন। অনেক কিছু আজকে শুনলাম, অনেক কিছু বুঝলাম, আগামীতে বুঝবো, কিন্তু আমার সোনার ভাইরা একত্রিত ভাবে দলবদ্ধ ভাবে রাসূল নিজেই বলেছেন ইসা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল এমন আছে দুনিয়ার জমিনে এই তিনটা আমল যদি নারী পুরুষ যুবক যুবতী করে যেতে পারে ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো সাদকায়ে জারিয়া, দান খায়রাত। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও। বাবাজি বিশ্বাস করুন, কে আছেন আমি গুনাহগারের হাতে বেশি নয় 365 দিনে এক বছর 350 দিন পরে দেবে। আল্লাহ রাসূল আবু বকরকে বলছে আবু বকর আমি ওহদের আমি তাবুকের যুদ্ধে যাব, কে আছে নিয়ে এসো। আবু বকর পুটলি ধরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে আবু বকর কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে কিছু রেখে আসুনি। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে রাসূলুল্লাহর মহব্বতকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একজন নারী একটা বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, আজকে যেন কাউকে দিচ্ছি না, মানুষের কাছ থেকে নিচ্ছি। ওই মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছ থেকে নিতে আসিনি, আমি আজকে দিতে এসেছি। জোরে বলুন।
রসুল বলছে মা কি দেবে? বলছে এই আমার কোলের বাচ্চাটা আছে, এটা আমি আপনাকে দান করে দিলাম। বলে কি করব? বলে কেন কাফেররা ডান দিক থেকে তীর ছুড়বে, বাঁ দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পেছন থেকে তীর ছুড়বে, ঢাল স্বরূপ বাচ্চাটাকে ঢাল স্বরূপ ইউজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা বহু টাকা বহু দিকে যায়, শেকত, রিঙ্গা, সিগনেচার, বাহার, হ্যাঁ, পান মশলা, অমুক তমুক সব এ টু জেড সব থেকে পৌঁছটা যায়। আল্লাহর ব্যাংকে কিছু দেওয়ার চেষ্টা করাই, বেশি চাইবো না, 1,000 টাকা কে দেবে? একটু হাত তুলে বলবেন কজন দেবেন একটু দেখি। আগামী 350 দিন পরে কমিটি ভাইদের হাতে তুলে দেবেন। কে আছেন বাপ? বাপের জন্য মায়ের জন্য নাম ধরে ধরে দোয়া করবো। বহু টাকা বহু দিকে যায়। কে আছে 1000 টাকা দিনে বলার মতো? আমি 10,000 চাই, অনেক জায়গায় 10,000 20,000 চেয়েছে। সেদিনকে একটা মুরগি, বুঝলেন, একটা মুরগিকে অকশন করে দিলাম। আমি করি না যদি, ওরা বলছে ভাইয়ের হাল খুব খারাপ। 35,000 টাকা বিক্রি হলো। 35,000, হ্যাঁ, দুটো ডিম 50,000, 5,000 টাকা হলো। বুঝতে পেরেছেন? আমি সব মুরগি ডিম টিম আর কিছু করতে চাই না বাবাজি। একটু বলেন আপনারা কে কি দেবেন? একটু হাতে হাতে বলেন। আল্লাহ রাসূল পীরের আওলাদ এসেছি, আমি দোয়া করব, কেউ যাবে না, পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বলেন 10 জন 20 জন কি আছে? 1,000 করে টাকা, 1,000। বহু টাকা বহু দিকে যায়। আমার সোনার ভাই একটু বলেন আল্লাহ রাসূল বলেন, এই যেসব যুবকরা তোমরা কাজকর্ম করো, একদিন খেতে হলেও এই পয়সাটা রাসূলুল্লাহর মহব্বতে দেবে। কে কি করছে না করছে দেখবেন না। আপনি যদি দিনের 700 টাকা ইনকাম করেন, ওভার টাইম একদিন কাজ করবেন শুধু রাসূলুল্লাহর মহব্বতে। কারণ রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধে গিয়েছে, তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের পুত্র ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য জীবন জান দিয়ে দিয়েছে। আর আজকে সেই রাসূলের জন্য আমরা কিছু করতে পারবো না। একটুখানি বলে 1,000 টাকা দিনে বলার মতো কে আছে? একটু বলেন আল্লাহর রাস্তায়। এতগুলো মানুষ বসে আছে, একটু বলুন আমি দোয়া করব, নাম ধরে ধরে তার বাপ দাদাদের নামে দোয়া করে যাব। আমরা জানি অনেক বাইরে থেকে অনেক যুবক এসেছে, একটু বলেন কি আছে? আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন কি আছে? একটু বলেন। বাইরে থেকে অনেক আছে, আমি জানি এই গ্রামে বেশি লোকজন বাস করে না, বাইরে থেকে আপনি আসছেন, ঠিক আছে, বাইরে থেকে এসছেন, ঠিক আছে, কিন্তু কিছু দিয়ে যান। 500 1000 দিনে বলার মতো একটু হাত তোলেন, যে আমি 500 দেবো, যে আমি 1000 দেবো। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার আলমগীর বিশ্বাস ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে 1,000 টাকা দিল গো, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর কাছে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ যে উদ্দেশ্য, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ভাই দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার যুবকদের দানকে কবুল করুন। আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআনের মহব্বত পয়দা করে দেন, পিতামাতার হায়াত তারাস করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইরা যেসব ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন মা 1,000 টাকা দিয়েছে, মরিয়ান বিবি, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তার স্বামী রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তার সন্তান সন্ততি মেধা শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ এই গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত বাবাজিরা, ভাইরা, যুবকেরা, নারী পুরুষেরা বসে আছে, সকলকে আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ যারা অর্থ দিচ্ছে, যারা দিতে পারে না, উভয়কে কবুল করুন। আগামী দিনে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। রাঘবপুরে বাড়ি 1,000 টাকা আলমগীর মূল্য। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার আলমগীর ভাই 1,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে থেকে আল্লাহ আমার রাসূলুল্লাহর সান্নিধ্যে বসিয়ে দিও। ভাইজান আপনি চলে যাচ্ছেন? ভাইজান, ও ভাই চলে যাচ্ছেন? আমার সাথে শেষ সাক্ষাৎ করে যাবেন, তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা যদি 1,000 না পারেন 500 করে সবাই যদি দেন, কত হলো? আমার শরীফুল ভাই 12 দিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তার দান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের মনের আশা, মনের বাসনা, মনের উদ্দেশ্য, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা মহব্বতে দেন না, নারে তাকবীর।
রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আমার সঙ্গে পড়েন, এতগুলো মানুষ বসে আছেন, পড়েন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নিয়ত করেন ভাইয়া, নিয়ত করেন যে 500 নয় 1000 200 100 যা ক্ষমতা দিয়ে যাবে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। या इलाही रगे में कर लिख दे मेरे तकदीर में, या इलाही रगे में कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, 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 रब्बाना या रब्बाना। या इलाही भूल जाओ जलसा की तकलीफ को। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার যুবকেরা, আমার যুবকেরা গত 15-16 দিন ধরে কষ্ট করছে কি করছে না? কথা বলেন, জলসার জন্য করছে তো, তাদের জন্য কি বলছে? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো, ইয়া ইলাহি ভুল যাও जलसा की तकलीफ को, रब रब सल्लिम कहने वाले गम सदा का साथ हो। रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। अल्लाह। আমার শিমুলপুর থেকে এসেছে, আমার শিমুলপুর থেকে এসেছে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি জানি এই গ্রামে ওটা 20 লোক বাস করে, তাই তো, কিন্তু বাইরে থেকে আপনারা এতগুলো মানুষ